বউ পায়ে পাগলা হইস না। এখনকার ছেলে পেলে তো পাশর ঘরে বউ পাইলে মানে মাথা ঠিক নেই। সেলফি তুলবি না ভিডিও করবি, ক্যামেরা ভাড়া করা শেষ। আমার বিয়ের 3 দিন ভিডিও কি কি কয় গায়ে হলুদ, তারপর সকালবেলা কেমনে গোসল করে দেয় মহিলারা, সেটাও ভিডিও করা লাগে। এত ভিডিও করিস, সব খুলে ভিডিও কর, বদমাইশ কথাকার। হাসেন না? আপনাদের এলাকায় গোসলের ভিডিও আছে? হয়। ছেলের ভাবি টাবি এলাকার আত্মীয় স্বজন সব মিলে ছেলেরে গোসল করে দেয়। ছেলে তো বিয়ে করার দিনে সেদিন প্রতিবন্ধী। এ তোর গোসল করার শক্তি নাই তো বিয়ে করিস কে? হলুদের নামে রং তামাশা, ডিজে পার্টি, কি লাফালাফি। ছেলে একটা গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছে, মাঝে মাঝে ভিডিও দেখছি তো আমি। শোনে, খাবার টাবার নিয়ে একটা ফকিরের মতো একটা প্লেট নিয়ে বসে আছে। কি কর? যারা হলুদ মাখাবার আসছে তখন বলতেছে, ভাইয়া আমারে তো চিনবেন না, লাকির মামা তো বোন, আমার নাম কিন্তু বিউটি, আপনি আসবেন সব সময় আপনার আশেপাশে আমি করব ডিউটি। কথা কয় না? আমি এখনো স্কুলে পড়াশোনা করি, এই জন্য আপনার জন্য কিছু আনতে পারি না। মাঠ থেকে অনেক কষ্ট করে 500 টাকা আনছি। দুলে ভাই মন খারাপ করবেন না, আপনি চাইলে আমি জীবন দিতেও রাজি। কথা কয় না? এরকম আছে না নাই? এখন কি করলো শালি, বউ কবুল কইয়া ঘরে আনার আগেই শালির স্পর্শ গালে। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। শোনেন, ঘটনা মনে রাখা লাগবে। নবী সুলাইমানের কথা মনে আছে? এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়, পুরো ঘটনাটা বলবো। যুবক যারা আছে ওদের উদ্দেশ্যে কিছু বলা দরকার আছে না নাই? একটু অপেক্ষা করো। কিন্তু এই জায়গায় লোকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে মোহাব্বত করে ভালোবাসার ডাকে ডাকা লাগবে। আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানকে আদর করে ডাকবেন। ছেলেকে যদি বলা হয়, আব্বাজান আমার কলিজার টুকরা কোথায়, আমার ছোট আব্বা কোথায়, আমার কলিজাটা কোথায়, ছেলে মেয়ে খুশি হবে না? জোরে বলেন, খুশি হবে না? আদর করে ডাকতে হবে। আমরা অধিকাংশ বাবা জানি না সন্তানের হক কয়টি, বলতে পারবেন? বলেন তো, সন্তানের হক কয়টি বলেন? আমরা অধিকাংশ বাবা জানি না। সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন, কয়টি? এর 1 নাম্বার হক কি বলেন? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, তাহলে কবুল হজের সব। হ্যাঁ, সন্তান দুনিয়াতে আসতে দেরি আর ছবি ফেসবুকে যাইতে দেরি নাই। এ কথা কন নাকি আপনারা? ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে বলে, আমি জীবনের প্রথম বাবা হইলাম। ওই সন্তানের যদি চাচা থাকে, মামা থাকে, ওরাও পোস্ট করে মামা হইলাম, চাচ্চু হইলাম। খালা থাকলে, ফুফু থাকলে এরাও পোস্ট করে বলে, অনেক কষ্টের পরে খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন? যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে ওই মহিলারও যদি একটা ফেসবুক আইডি থাকে, ও ওই অবস্থায় কোনো মতে টেনার মধ্যে সন্তানটাকে নিয়ে ওই হাসপাতালের বেডে শুয়ে সেলফি তুলে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই সন্তান যদি কথা বলতে পারতো, প্রত্যেককে থাপ্পড় মারতো। কথা কোন ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তোলার ঠেলায় প্রথমে যে সন্তানের কানে আজান দিতে হবে, এ কথা মনেই নেই। কথা বলেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক কানে কে দেবেন? আজান দেবেন। জোরে বলেন, কে দেবেন? পারবেন তো ইনশাল্লাহ? এরপরে কি করবেন? তাহনিক করা। 2 নাম্বার হলো কি? তাহনিক করা। আলেমদের কাছে নিয়ে যাবেন, মিষ্টি দ্রব্য, খেজুর হোক, কোনো কিছু হোক, চিবাইয়া একটু তালুর ভিতরে অথবা জিহ্বার উপরে লাগাই দিবেন। আমরা এগুলো করি না। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। আমরা নাম রাখি কি? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, বুলেট, কি আজে বাজে নাম। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোনো মাহফিলে আপনারা দেখছেন
যে কোনো মাইকে বলে দিছে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব, পাইছেন? কোন এরকম এমপি মন্ত্রী পাওয়া গেছে যে অমুক বল্টু এমপি? হ্যাঁ, এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? ওরা নাট টাইট দিতে পারে? পারে না। এই জন্য বাজান এগুলো আজে বাজে নাম রাখা লাগবে না, সন্তানের নাম রাখতে হবে ইসলামিক নাম। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমাদের এই নামগুলো পছন্দ হয় না, অনেকেই ফোন দেয় আমাদের কাছে, হুজুর একটা ছেলে হয়েছে নাম বলেন। আমরা যখন প্রথমেই বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলতেছে হুজুর আমার দাদার নাম ছিল আব্দুর রহমান আর চাচার নাম আব্দুল্লাহ, এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম পছন্দ করে না। তখন আপডেট কিছু নাম রাখে, রনি, সনি, জনি, পিন্টু, পিকু, লিকু। হাই রে নাম রে ভাই, হাসি খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, শেলি, বেলি। আরে নামের কি স্টাইল গো, কথা বলেন না কেন আপনারা? এক গ্রাম্য চাচা ঢাকায় বেড়াইতে গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে বলতেছে ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। এইবার ভাতিজা ডাক দেয় ব্রাশ ফায়ার, মুরব্বি চা মারছে দৌড়। বলে ভাতিজা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না কেন, কি হয়েছে? চাচা থামেন। কয় না বাবা আমার ব্রাশ ফায়ার করে মারছে। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি ডিজিটাল চিন্তা ভাবনা, নাম খুঁজে পায় না, সন্তানের নাম রাখে মোটু, পাতলু। কথা কয় না কেন? এরকম আছে না নাই? সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে, এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো সন্তান যখন বড় হবে দ্বীন ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। সন্তান বড়ই হয় নাই, কথা বলা শেখে নাই, সন্তানকে বলতেছে বাবা ওই যে তোমার আব্বু যায় একটু টাটা দাও, টাটা। যারা শিখাবে টাটা ওদের কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? অনেক লম্বা হবে বাজান, 12টা হক নিয়ে আলোচনা করলি ওইদিকে 1-1.5-2 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাওয়ার আমার সুযোগ নাই। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বলেন তো বাজান আল্লাহর সমকক্ষ কাউকে কি স্থির করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসাবে মানা যাবে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লোকমান হাকিম ডেকে বলে ও আমার ছেলেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে আবার 72 প্রকার হয়, সেগুলোকে ভাঙলে আবার হবে 120 প্রকার। সব কথা যদি বলতে যায় ওইদিকে 2-1 ঘন্টা লেগে যাবে বাজান গো আমার। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই? বলেন তো মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরিক? পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পিসা কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? রেডিমেড বাচ্চা চাইলেন আর একটা দিয়ে দিল। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে আমি আল্লাহ বন্ধ বানায় রাখি। আল্লাহ দিয়া খুশি, আপনি নিয়া খুশি। আল্লাহ দেবে না, ওর উপরে সবর করতে হবে। কথা বলে ঠিক না? আপনি 56টা দরবারে ছাগল মান্নত করেন, কথা বলেন না কেন? এক মাজারে দেখি ইট ঝুলা রাখছে মহিলারা, পীর সাহেবের গম্বুজের আছে, নারিকেল গাছে, সব জায়গায় ইট ঝুলে। কেন? কয় হুজুর যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখছে, ইট যেমন ভারী হয় কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি বললাম যে বোনদের বিয়ে হয়নি ওরা যদি 2-1টা ঝুলায় রাখে ওদের পেটও কি ভারী হবে? এগুলো হলো সমাজের ভিতরে কঞ্চির আগা দিয়ে পানি বের হচ্ছে, ওইটা খালি নাকি পৃথিবীর সব সমস্যা মিটে যাবে। এই যে আমরা যে কিছু আজগবি কথা সমাজে প্রচলিত আছে, এগুলো বিশ্বাস করা যাবে না। সেজদা মাজারে না মসজিদে? জোরে বলেন।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান হোক আর রিজিক হোক, জীবনে যা চাওয়ার চাইতে হবে কার কাছে? আল্লাহ আমার রব, তিনি আমার সব চাহিদা পূরণ করে দেবেন। কথা বলে ঠিক কি না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে, চাওয়ার মতো চাওয়া লাগবে। আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব, বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরত দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। আছে না নাই বাজান? দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো আগামীকাল তকদিরে কি আছে? কোন কবিরাজ কোন জ্যোতিষী কি জানে? কথা বলেন না কেন? অনেকে আবার আংটির উপরে ভরসা করে। টেলিভিশনে আড্ডায় দেখেন না, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আসুন এক আংটিতে সব সমস্যার সমাধান মিটে যাবে। বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, শেষ দর্শন আজমিরি জেমস হাউস। কথা কন না কি আপনার? এক আংটি দিয়া যদি এত ঝামেলা মিটা যায়, তাহলে ওর তো আংটি বিক্রি করে খাওয়ার কথা না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এগুলো বিশ্বাস করা যাবে? শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। কথা বলে না কেন? এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিয়ে কি কাপটা পরে ভেঙে গেছে, বলে অলক্ষণে বউ কুলক্ষণে বউ। প্রথম দিনে সংসারে জিনিস ভেঙে ফেলে দিয়েছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। এটা একটা ছোটখাটো দুর্ঘটনা, এটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে নাই। কথা বলে দেখেন। এরপরে আরো কত সমস্যা। সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় নাকি শ্রমিককে টাকা দেওয়া যাবে না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকাইলে নাকি টাকা আসে। ওরে বান্ধে রাখেন 3 দিন 2টা হাত খোলা রাখেন, দেখেন তো বাজান 3 দিন হাত চুলকে চামড়া উঠে যাবে, তাও কোনোদিন টাকা আসবে? জোরে বলেন আসবে? এগুলো ধারণা করা যাবে না। অনেকে আবার কয় বলে হুজুর যমজ কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়। ভালো, যেই মহিলার সন্তান হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি তারপরে 2-1টা দেয়। কথা বলেন ঠিক কি না? কত মহিলাই যমজ কলা খায়, যদি যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট, 1বারে হলো মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। এগুলো ধারণা করা যাবে না। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, ওই কালো টিপ কি সন্তানের বদ নজর থেকে হেফাজত করতে পারে? আপনার আমার জীবনের তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ সবকিছু কার কাছে? প্রচলিত অনেক শিরিক আছে বাজান। আমাদের সমাজে নেতাদের একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান হলো কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান কোনোদিন কোনো মুসলমানের মুখে মানায় না। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু তাদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে তামাম পৃথিবীর মানুষ অংশগ্রহণ করতে পারে, কিন্তু মুসলমান অন্য কোনো জাতির উৎসব, অন্য কোন জাতির উৎসবে অংশগ্রহণ করা জায়েজ নাই। কথা বলেন, কথা বলেন। এক ছেলে বলতেছে হুজুর মন্দিরে গেছিলাম, কয়েকটা কলা আর লাড়ু খেয়ে ফেলে দিস। আছে না নাই? আছে না নাই? বউ বাচ্চা সব নিয়ে দুর্গা পূজার মেলায় যাই, মাথায় টুপি মুখে দাড়ি, বউকে বোরকা পরায় সন্তানদেরকে সামনে নিয়ে দল বেঁধে চলে গেছে মেলায়। আবার যাই আর গান গাই মেলায় যাই রে। আছে না নাই? হুজুর এতই বোঝায় ভাই, হিন্দুদের কোন উৎসবে মুসলমান যাইতে পারে না। মুসলমান যেই জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, অমুসলিমদের নিরাপত্তা তারা নিশ্চিত করবে।
মুসলমানরা যেই জনপদের ক্ষমতায় থাকবে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমনটা নিরাপদ, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। আর বাংলাদেশে অমুসলিমেরা তো ঘর জামাইয়ের চাইতে বেশি আদরে আছে। এভাবেই আমরা রাখতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, কিন্তু তাদের উৎসবে তাল মিলাইয়া ওরাও খাবে আপনিও খাবেন, ওরাও ঢোল পিটাবে আপনিও পিটাবেন না। অনেক নেতা আবেগের ঠেলায় বলে, আপনি যখন মায়ের কাছে কিছু চাইবেন আমার নামে একটু চাইবেন। এই মফিস, আল্লাহ কি আর দিতে পারতেছে না? এটা কি কোনো নেতার কথা হইতে পারে? আর কি তার মা ঠিক আছে? কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন? মনে রাখবেন, আপনাদেরকে যদি আমি বলি, বলেন তো, পুকুর জার মাছ সবার মানবেন? মানবেন না? ক্ষেত যার ফসল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? আরে হুজুর কয় কি? মনে রাখবেন, গাছ যার ফল তার, পুকুর যার মাছ যার, চাকরি যার বেতন তার, কথা কয় না? বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার, কথা কয়? আমাদের দুই ঈদের নামাজে অমুসলিমের আসে, জানাজায় আসে, জুমার নামাজে আসে, লাইলাতুল বরাদে আসে, লাইলাতুল কদরে আসে, মানুষ মরে গেলে জানাজা আসে। তা আপনি কেন যান? তার মানে ওদের চাইতে আমাদের লজ্জা কম। আবার যদি মসজিদের ইমাম সাহেব বলে, খবরদার দুর্গাপূজা চলতে আসলে ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন না, খবরদার। হুজুর কি সুন্দর করে বুঝে, হুজুর একদিন না গেছি, আমি গেলে কি হিন্দু হয়ে গেলাম? আমি কি পূজা করবার গেছি? এমনি মেলা করবার গেছি। কি দলিল? মুক্তির খালা তো ভাই আছে না ভাই, এরকম এখন তো চায়ের কাপে কাপে মুক্তিরা ঘরে আছেন, এরকম মুক্তি সাহেব কথা বলে না কেন? মুফতি মহাদ্দেশ চা খাইতেছে আর ফতুয়া ঝাড়তেছে, চা খাই 4 বার আর ফতুয়া ধারে 8টা, এরকম আছে না নাই? রাগ করতেছেন আমার কথা? রাগ করতেছেন? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, মন খারাপ করবেন? মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল। আলিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিস তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান তাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। একটা মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, মায়ের পেটে আপনি আমি যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। আমার ভাইয়েরা, সন্তানের পা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সন্তানের 2টা পা লাগায় দেয়। যেই সন্তান সব চাইতে মায়ের গর্ভে থাকা অবস্থায় কম নাড়াচাড়া করেছে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। এবারে ভাইয়েরা, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশিতে মা ঘুমাইতে পারে না, দেলে পিঠটা হেলান দিয়া মা সারা রাত জায়গা জায়গা কাটায়া দেয়। যে মা সন্তান পেটে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশিতে মা বাবার 2টা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, গভীর নিশিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, বাবা তখন ডেকে বলে, বিবি রে, এত রাতের বেলায় কেন তুমি আমার পা জড়ায় কান্দো? মা ডেকে বলে, স্বামী, আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে মাফ করে দিও। ও স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, দীর্ঘদিন আপনার সংসারে করলাম, ভুলবে তুমি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে।
সন্তান ডেলিভারির সময় কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মা বাবার খেদমত করার ভাগ্য হয় নাই। ও সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, যে মা সন্তান জন্ম দিদিকে প্রসাবের যাতনায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন, ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা দুঃখিনী যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচাদান বেঁচে থাক, তোর মুখটা দেখার পরে আমি মা সব ব্যথা ভুলে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মা যে কত কষ্ট রে ভাই, একটা মা যে সন্তানের জন্য কত কষ্ট করে, কি বলে আপনাদেরকে বুঝাবো। আজকে আমরা মা বাবার কথা ভুলে গেছি। পিতামাতা কত বড় নিয়ামত জানেন? মা দুঃখিনী কত বড় নিয়ামত আপনারা কি জানেন? ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করে এদের জীবনের পরিণতি ভালো হয় না। হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা বাজান। একটা শিক্ষিত ছেলে চাকরি পেয়েছে, বিবাহ করেছে, বউ আর মাকে বাড়িতে রাইখা চলে যায় চাকরিতে। মাঝে মাঝে যখন বাড়িতে আসে, বউ নানান অভিযোগ দেয় তার মায়ের বিরুদ্ধে। একদিন ডেকে বলে, স্বামী তোমার মা সারা রাত গ্যাঙ্গাই চিল্লা পাল্লা করে, তোমার মায়ের কারণে আমি আরামের ঘুম ঘুমাইতে পারি না। ছেলেটা ছিল বউ পাগল। কিছু কিছু ছেলে আছে দেখেন না, বউ পাগল, বউ যা বলে তাই শোনে। এইবার দরজায় যা ডাক দিয়ে বলে, বুড়ি বাবা মরে গেছে, পাইছে গেছি, তুই কেন মরিস না? জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলে দুঃখীর মা শুয়ে আছে, মায়ের পেটে জোরে করে একটা লাথি মারছে। দুঃখিনী মা ডেকে বলে, বাবা তুই কি ভুলে গেছিস এই পেটে আমি মা তোরে 10 মাস 10 দিন ঠাই দিয়েছিলাম, আজকে বইয়ের কথা শুনে মার পেটে লাথি মারলি? হে বাবা একটা বার কি জানতে চাইলি না আমি মা সারা রাত কেন চিল্লাচিল্লি করেছিলাম? প্রচন্ড কোমরের ব্যথা, জয়েন্টে জয়েন্টে হাঁটুতে ব্যথা বাজান, কষ্টের কারণে আমি ব্যথার যন্ত্রণায় চিল্লাইছি। আমি কি ইচ্ছা করে চিল্লাইছি রে বাবা? সন্তানের কোনো কথা শুনলো না, রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে আসলো। কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেছে। সন্তানের পায়ের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল। আস্তে আস্তে ওই ঘাটা এ পা থেকে ওই পা চলে গেল, পুরো দেগের ভিতরে ঘা দেখা দিল। এত ডাক্তার কবিরাজ দেখায়, কোনো মতেই ভালো হয় না, কোনো মতেই ভালো হয় না। আস্তে আস্তে দেগের গোস্তগুলো পচে যেতে লাগলো, পুষ পড়া শুরু হয়ে গেল, দেহ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। চাকরিটা চলে গেল। বিবি ডেকে বলে, তোমার যে ভাইরাস ধরা পড়েছে, তুমি আর কোনোদিন ভালো হবে না। সুন্দরী বউটা চলে গেল। গ্রামের লোকেরা ডেকে বলে, তোমার দেখে যে ভাইরাস ধরা পড়েছে, এই ভাইরাসের কারণে এই গ্রামের লোকের সমস্যা হতে পারে, তুমি এখান থেকে চলে যাও। গ্রামের লোকজন তাড়াইয়া দিল। যেখানে যাই মানুষ থুতু নিক্ষেপ করে, ধিক্কার মেরে তাড়াইয়া দেয়। যেখানে যায় কোনো মানুষ জায়গা দেয় না, পুরো দেগের গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। একদিন হঠাৎ করে তার চেহারাটার দেখা তার ছোটবেলার শিক্ষক ডেকে বলে, বাবা তোমারে দেখে চেনা চেনা লাগে, তুমি তো আমার ছাত্র ছিলে, শুনেছিলাম চাকরি পাইছো, বিয়ে করছো, ভালো আছো, আজকে তোমার জীবনের এই অবস্থা কেন? ডেকে বলে, স্যার আপনারা তো শিখাইছেন স্যার, আপনাদের শিক্ষা তো আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। ও স্যার
জীবনে কোনোদিন যদি পারেন আমার এই কথাগুলো দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেবেন। আপনার সব কথা সত্য স্যার, আমি চাকরি পেয়েছিলাম, বিয়ে করেছিলাম, ভালোই দিন চলতেছিল, কিন্তু আমি বইয়ের কথাকে প্রাধান্য দিতে গিয়া বউকে বেশি খুশি করতে গিয়ে একদিন দুঃখিনী মায়ের পেটে লাথি মারছিলাম। মা আমাকে দুনিয়ার জমিনে কিছুই বলে নাই। মা মারা যাওয়ার কিছুদিন পর থেকে আমার পায়ের ভিতরে ঘা দেখা শুরু হলো। এই ঘাটা পুরো দিকের ভিতরে সরে আজকে এই অবস্থা। ও স্যার, আমার এই জীবনের পরিণতি হওয়ার পিছনে একমাত্র আমি দায়ী। আমার মায়ের বদদুয়া লাইগা গেছে। মায়ের সাথে চরম বেয়াদবি করার কারণে আমার জীবনটা আজকে এই অভিশপ্ত এই অবস্থায় পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, বাস্তব কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে গেলাম বাজান। এই জন্য যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, মাতা পিতার মনে কষ্ট দেবে, পিতা মাতা যদি মন থেকে একবার বদদুয়া দেয়, তোমার আমার জীবন তছনছ হতে, ওলট পালট হতে সময় লাগবে না। রাস্তায় এদিক খেয়াল করেন, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, পিতা মাতা যদি বদদুয়া করে দেয়, ওই 10 তলা 20 তলা বিল্ডিং থেকে আল্লাহ তাআলা রাস্তার ভিক্ষুক বানায়া দিতে পারে। পিতামাতা যদি দোয়া করে বাজার, ওই পিতামাতার দোয়ার কারণে আল্লাহ তাআলা রিক্সা চালক, ভ্যান চালক থেকে কোটিপতি বানায়া দেবে। এই পৃথিবীর জমিনে যত মানুষ সম্মানিত হয়েছে তার পিছনে মা বাবার দোয়া আছে না নাই? বুলেট মারলে বুলেট মিস করতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। যুবকরে, জীবনে যদি সফল হতে চাও মা বাবার দোয়া নাও। কথা বলে ঠিক কি না? পিতামাতার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে কেউ দিবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে, আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে যুবক, মা বাবাকে ধমক দিও না, বাজে কথা বলো না, ধিক্কার দিয়ে কথা বলো না। আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে কথা বলো। হে যুবক, কার দিকে চোখ রাঙাও, এ কারে গালি দাও? তুমি কি ভুলে গেছো এই সেই গাছ যেই গাছ থেকে তোমার আমার জন্ম হয়েছে? কারে গালি দাও? বাবা হলো বট বৃক্ষের মতো আগলায় রাখে, নিজে ভালো খায় নাই, তোমারে আমারে খাওয়ায়, নিজে ভালো পোশাক পরে না, তোমারে আমারে ভালো পোশাক পরাইয়া দেয়। যে মা বাবা তার ঘাম পায়ে ফেলে জীবনের এত কষ্ট তোমার আমার জন্য করে গেল, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া কারা কারা জান্নাত অর্জন করতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। হে যুবক, মা বাবার সাথে বেয়াদবি করো না। আজকে শ্বশুর বাড়ির পালসার ডিসকভার পায় তোমরা পাগল হয়ে গেছো। কথা কয় না? 1.5 লাখ টাকার একটা হুন্ডা দিলে, পাছার তলে দিলে পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় যায়, ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা বাসি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ। শ্বশুর বাড়ির দরজায় ডাক দেয় আব্বা, কেমন আছেন আব্বা? শ্বশুর কয় জামাই পাইছি একখান, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। কথা কয়। একটা পালসার ডিসকভার পায়, শ্বশুর শাশুড়িকে ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল লাত্তি আর গড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে তোর ভরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। যেই সন্তান পিতামাতাকে বাড়ি থেকে তাড়ায়া দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে, পিতামাতার সাথে সম্পর্ক আলাদা করেছে, ঘর বাড়ি আলাদা করে রেখেছে, মনে রাখবারে যুবক, যে পিতামাতার সাথে রাগারাগি কইরা নিজের সম্পর্কটাকে ছিন্ন করেছে, ও মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করেছে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। কিসে কিছু কইছে? অনেকে আবার কয়, হুজুর বাপ মা আমি দেখবো না, প্রয়োজন আমি জাহান্নামে যাবো। এখন তো টের পাচ্ছেন না, মরলে টের পাবেন। আপনার পিতামাতা যদি আপনারে ঠকায়, আপনারে কম ভালোবাসা দেয়, কম সম্পত্তি দেয়, সমস্যা নাই, এই দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। তারা এই বিষয়ে আল্লাহর কাছে হিসাব দেবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করেন। কথা বলেন না কেন? একটু 2-1 কম বেশি হয়ে গেলে, আরে বেটা এটা এই নষ্ট, তোমার যে হক এটা তো নষ্ট করেছে তোমার মা বাবা,
তো তাদের বিচার হবে না আল্লাহর আদালতে। তো তোমার টেনশন কে? তোমার কি যে টেনশন? তোমারে কম দিয়েছে সমস্যা নেই, তুমি তোমার জায়গা থেকে ভালোবেসে যাও। অনেক পিতামাতা ভুল করে, পিতামাতাও ভুল করে, কিন্তু ওই ভুল ধরার জন্য ইসলাম তোমার আমার অনুমতি দেয়নি। কোন ভুল ধরার অনুমতি দিছে? পিতামাতা যদি বাধ্য হয়ে শিরিক করায়, পিতামাতা বাধ্য হয়ে যদি গুনাহ করার কাজে তোমাকে আমাকে বাধ্য করে, তখন আমরা ওই জায়গা থেকে তাদের এই কথাগুলো শুনবো না, তাহলে আমাদের ভালো সব হবে। কিন্তু সামান্য সম্পত্তি, সামান্য এদিক সেদিক বুঝাবেন যে আব্বা আপনি তো ইনসাফ ঠিক করলেন না, তো ঠিক আছে সমস্যা নেই, আপনি বাবা আপনি যেটা বলছেন সেটা করছেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি সঠিকটা করলেও আল্লাহ দেখেছে, ব্যাঠিকটা করলে আল্লাহ দেখেছে, ব্যাস আপনি আপনার দায়িত্ব পালন করেন। পিতামাতা যদি ইহুদিও হয়, কাফেরও হয়, তবুও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নাই, তবুও তাদেরকে দেখতে হবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বললাম না, শোনেন। বাড়িতে অনেক খাবার, ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, কোনো খাবার অভাব নাই, বাপ রে বাপ সেই খাওয়া। অনেক ছেলেবেলে দেখবেন দামি দামি বাজার নিয়ে এসে বাড়িতে ভিআইপি রান্না করে, বাড়ির পাশে বাবা মা অনাহারে থাকে, আলু ভর্তা দিয়ে ভাত খায় কিনা জানে না, তাদের ঘরে এক প্লেট খাবার যায় না, কথা বলেন এখানে। জোড়াতালি দাও বন্ধু বান্ধব বগুড়া থেকে এসে কাহালু 5 গ্রাম দাওয়াত খায়া যায়, আর বাড়ির পাশে রক্তের আপন ছোট ভাই দাওয়াত পায় না। ওরে বেঈমান, ও নাকি মুসলমান। কিসের মুসলমান রে? তুমি কিসের মুসলমান? কোন দিক দিয়ে জান্নাতে যাবে? নিজের মা বাবাকে ভালোবাসে না, নিজের রক্তের ভাই বোনকে ভালোবাসে না, জোড়াতালি দেওয়া বন্ধুর মোহাব্বত বোঝো, বন্ধুর বউ বাচ্চা নাতি পুতি 14 গোষ্ঠী খায়া যাচ্ছে, আর নিজের মা বাবা নিজের ভাই বোন এদের খবর নাই। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। এই দুনিয়াতে যদি সম্পদ আর রিজিক বৃদ্ধি করতে চান, তাহলে রক্তের ভাই বোন আত্মীয় স্বজন এদের জন্য খরচ করা লাগবে, পিতা মাতা ভাই বোন এদের জন্য যত পারেন খরচ করেন, কমবে না, আল্লাহ বাড়ায় দেবে। আর আমরা এদেরকে অবহেলা করি। শোনেন, লম্বা করার কোনো সুযোগ নাই, এদিক শোনেন। এইবার ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়া ছেলেকে বলতেছে, বাবা যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে বিশ্ববিজ্ঞানী, কথা কয় না, সেই বুদ্ধি না এক একটা বাচ্চা। তখন বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য এই খাবার ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবার দিয়া এতেই চলবে। ছোট্ট বাচ্চা ডেকে বলে, বাবা আপনার যখন বয়স হবে দাদুর মতো, এই প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, এই একই প্লেটে আমি আপনারেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, দেখে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল প্রাইমারিতে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় নিলেন, বাবাকে যেখানে ফেলাইয়া গেছে ওই রুম থেকে নিয়ে যায় ভিআইপি রুমের ভিতরে নিয়ে যায়, গোসল করায় দিলেন, নতুন জামা পরা দিলেন, আদর যত্ন করতেছেন। বিবি দেখে বলে, কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তোলেন, কারণটা কি? বলে, বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, খবরদার বাবার সাথে কোনো বাড়াবাড়ি করা যাবে না, যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দিব তোর বাপের বাড়ি। বউ পায়া পাগল হয়ে যায়, বাসর ঘরে বউকে ধমক দিয়ে বলবি, শোন বউ পায়া পাগলা হইস না। এখনকার ছেলে পেলে তো বাসর ঘরে বউ পাইলে মানে মাথা ঠিক নাই, সেলফি তুলবি না ভিডিও করবি, ক্যামেরা ভাড়া করা শেষ। আমার বিয়ের 3 দিন ভিডিও, কি কি কয়, গায়ে হলুদ, তারপর সকালবেলা কেমনে গোসল করে দেয় মহিলারা, সেটাও ভিডিও করা লাগবে। এত ভিডিও করিস, সব খুলে ভিডিও কর, বদমাইশ কোথাকার। হাসেন না? আপনাদের এলাকায় গোসলের ভিডিও আছে? হয়। ছেলের ভাবি টাবি এলাকার আত্মীয় স্বজন সব মিলে ছেলেরে গোসল করে দেয়। ছেলে তো বিয়ে করার দিনে সেদিন প্রতিবন্ধী, তোর গোসল করার শক্তি নাই তো বিয়ে করিস কে? হলুদের নামে রং তামাশা, ডিজে বাটি, কি লাফালাফি। ছেলে একটা গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছে, মাঝে মাঝে ভিডিও দেখছি তো আমি। শোনে, খাবার টাবার নিয়ে একটা ফকিরের মতো একটা প্লেট নিয়ে বসে আছে, কি কর? যারা হলুদ মাখাবার আসছে
তখন বলতেছে ভাইয়া আমারে তো চিনবেন না, মামা তো বোন, আমার নাম কিন্তু বিউটি, আপনি আসবেন সব সময় আপনার আশেপাশে আমি করব ডিউটি। কথা কয় না? আমি এখনো স্কুলে পড়াশোনা করি, এই জন্য আপনার জন্য কিছু আনতে পারি না। মাঠ থেকে অনেক কষ্ট করে 500 টাকা আনছি। দুলে ভাই মন খারাপ করবেন না, আপনি চাইলে আমি জীবন দিতেও রাজি। কথা কয় না? এরকম আছে না নাই? এখন কি করলো শালি, বউ কবুল কইয়া ঘরে আনার আগে শালির স্পর্শ গালে। আহ, কথা কয় না? আপনাদের এলাকায় এরকম আছে না নাই? জায়েজ না হারাম? জোরে জোরে। তো কি শুরু করছেন আপনারা? মুসলমানের বিয়েতে কোনো গীত হবে না, হলুদ হবে না, নাচানাচি হবে না, ডিজে পার্টি হবে না। আজকে তুমি গান বাজনা দিয়ে বক্স দিয়ে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তোরে নিয়ে কাঁপাবে। সেই দিন টের পাবি, সেই দিন। রাত 2টা 3টা 4টে পর্যন্ত গান বাজতেছে, কেরে এ তুই কি করিস? দোকানত কোনো মতে কাজ করে, কর্মচারী, ওর বিয়ে 7 দিন গান। এই কি কি করিস? রাগ করতেছেন আপনারা? মুরব্বি এসে বলতেছে বাবা আসরে নামাজ হবি, গানটা একটু বন্ধ করো পরে। কয় হ্যাঁ, বিয়ে কি প্রতিদিন কর্ম, 2 একদিন আনন্দ হবি। মুরব্বি এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে আর কাঁপে। কথা কন ঠিক কিনা? এগুলো দায়িত্ব নেওয়া লাগবে এলাকার মানুষের। এই যে সবাই এক জায়গায় মাহফিল করছেন, মসজিদ কমিটির দায়িত্ব নেওয়া লাগবে যে আমাদের সমাজে আমরা নিয়ম চালু করলাম, মুসলিম পরিবারে বিয়ে হবে, কোনো গান হবে না। অমুসলিমেরা করতে পারে, কিন্তু মুসলমানের বিয়েতে কোনো গান বাজনা হবে। কারো বাড়িতে যদি গান গীত হয়, ওই বিয়ে বর্জন করবেন সবাই। তোরাই আন্দা, তোরাই খা, একলাই খা, শালা একলাই খা, যা তোর বিয়ে যাবো না আমরা। ওটি আরো বেশি যায়। হ্যাঁ, সেদিন আমার এক মুসল্লির পাশেই, মানে আমার গ্রাম বাদ দিয়ে অন্য গ্রাম, আমি দেখেছি হুজুর আছে গান বন্ধ করবো। কেউ গান বন্ধ করে একটা শাড়ি নিয়ে এসে বক্স ঢাকে রেখেছে। আমি যা না দেখি, হুজুরের ভয়ে শাড়ি দিয়ে বক্স ঢাকলি, আর ওই যে মালিকের ভয় লাগে না? কথা কয় না কেন? এদিক সেদিকে আমি যাব না ভাই, অনুরোধ করি ভাই, আমরা মুসলমান, বিয়ে একটা ইবাদত, সবের কাজ। কথা কন ঠিক কিনা? এই কাজ করতে কেন গান বাজনা হবে ভাই? ছেলেটা আরে গজল গাইবো গো, সঙ্গীত গাইবো গাইবো। আপনার ভালো লাগে সঙ্গীত শুনতে? ঠিক আছে। বেশি গজল কইলে আবার মানুষ কয় খালি হুজুর খালি গজল গানই কয়। রাগ করতেছেন আপনারা? বলতেছে শোনেন, এইবার এদিক খেয়াল করেন। ওই ছেলেটা জিঙ্গের গোসল করে করে না, তারও ভিডিও থাকে। গরু জবাই হয়েছে কেমনে, তরকারি কেমনি করতেছে, কেমনি নাড়তেছে, মানুষ কেমনে খাচ্ছে, রান চাবাচ্ছে, এটা সব ভিডিও। কথা কয় না? এবার ছেলে বাসর ঘরে বউক নিয়ে ঢুকছে, কয় একটু একটু হালকা হাসি, স্ত্রী ফুল দিচ্ছে, একটু মিষ্টি খাওয়াচ্ছে, চাপে ধরিচ্ছে, সেলফি তুলিচ্ছে, এগুলো বলে ভিডিও করে। এদের সাথে নির্লজ্জ বেহায়া কেউ আছে? জোরে এই আদর ভালোবাসা ফুল দিয়া না, এলে কি মানুষের দেখান তা? এলে কি ভিডিও করে রাখার জিনিস? আমি হুজুরক ফুল দাও, তোমরা ভিডিও করতে পারবা, ছবি তোলো, আসো, কিচ্ছু হবে না। কিন্তু তুমি তোমার বউকে একটা ফুল দিবা, এতগুলো মানুষের সামনে ভিডিও করে, কি ভালোবাসা? গোপন জিনিস। স্বামী স্ত্রী ভালোবাসাটা কি গোপন, এত ওপেন করতে নাই। খুব বেশি ওপেন করতে করতে আমরা কেন জানি এলোমেলো হলাম। ছেলে পেলে নির্লজ্জ বেহা হয়ে গেছে, ভিডিওর সামনে দাঁড়ায়া বইয়ের কপাল চুমা খাচ্ছে। দেখছি না আমরা? কথা কয় না, দেখছেন না? মনে করছে হুজুর কিচ্ছু বোঝে না। আমি কি আরব আমিরে থেকে আজকে আসছি নাকি? না বাংলাদেশে এগুলো কোনো ঘটনা আছে? আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে হেদায়েত দান করেন। আমাদের ঘরে ঘরে যে বিয়েগুলো হয়, একটু কোরআন সুন্নাহ মেনে আলেমদের কাছ থেকে শুনে সুন্নতি তরিকা আমরা বিবাহ করব ইনশাআল্লাহ। কবুল করেন, যারা বলেন আমিন। এই যুবক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলছিলাম মনে হয় আপনারা ভুলে গেছেন বাজান আমার ভাইরা। এই জন্য যদি আপনারা জীবনে ভালো থাকতে চান,
নিজের সম্মান যদি বৃদ্ধি করতে চান, নিজের ভাগ্যে যদি কল্যাণকর কোনো কিছু পেতে চান, তাহলে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যুবক, তুমি যদি মা বাবাকে গালি দাও, তোমার সন্তানও তোমাকে গালি দেবে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, একদিন তোমার সন্তানেরও হুবহু সেই একই আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে আমরা কখনো কষ্ট দেব না। আমার এই আলোচনা কি আপনাদের মনে থাকবে? যুবক, তোর পা 2 টাকা দে। আজকে বউ পাইয়া ভুলে গেলি, উঠতে বসতে বউ বউ বউ, মা বাবার কথা ভুলে গেলি। ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নেই। কথা বলে নেবে। ওই যে বাসর ঘরেই বউকে বলে দিবি, শোনো, আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি? আমার মা বাবা কষ্ট পাবে এমন কোনো আচরণ তুমি করবা না। যতদিন আমার মা বাবা বেঁচে আছে, এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা হবে না। কথা বলে না কেন? আমি যা বলবো আমার কথাগুলো মাইনা চলার চেষ্টা করবা। তোমার সাথে কোনো ঝামেলা হোক আমি চাই না, শোনা। কথা কোন বউ শুনবে না যে এক পাতিলে রান্না। আর আপনার বউ একটু বুদ্ধি দেয়, আমাদের ভবিষ্যৎ আছে, এখনই আলাদা হোক। কথা কন না কেন? হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে, কিছু জমাইতে হবে। এই যে ভবিষ্যৎ চিন্তাবিদের কারণে আমাদের সংসারগুলো এলোমেলো। বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, বিয়ের পরে কি যে ডিজিটাল বইয়েরা বাড়িতে আসে ভাই। বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, এরকম আলাদা হলে হতে 4 ভাইয়ের 4টে বাড়ি, 4টে পাঁচির। বাজারে যা ধাক্কা লাগলো এক ভাই আর এক ভাইয়ের বইয়ের ভয়ে কথা কয় না। যদি এটা কেউ ভিডিও করে বাড়িতে নিয়ে যা দেখায়। এই হলো ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি শূন্য হয় নারীর কারণ। আজকে প্রত্যেকটা পরিবারে মা বাবার কাছ থেকে সন্তানকে কে আলাদা করে? ওই ডিজিটাল বউ। কুটুর 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 সারা দিন। কয় না ইন্দুর, এরা কাটে হলো জমির ফসল, আর এই নারীরা কাটে হলো সম্পর্কের বাঁধন। কথা কন। সারা দিন বুঝায়, হ্যাঁ তুমি কি তোমার মা বাবার একটা সন্তান, আর কি সন্তান নাই? সব দায়িত্ব কি তোমার? এত কেন দিতে হবে? ঔষধ, চিকিৎসা, টাকা পয়সা, বছরে বছরে কাপড়, সব দায়িত্ব তোমার। আর ওর মা বাবাকে যদি 5 লাখও দেন, দিবাই তো, তুমি তো একমাত্র জামাই। কি খুশি, কি খুশি। রাগ করে? রাগ করবেন না। আপনি বইয়ের মা বাবাকে দেন, ওর ভাই বোনকে দেন, ও সেই খুশি। আপনি যদি বলেন আমারে কোলে তুলে একটু নাচে, ও তাও নাচবে, এত খুশি। কিন্তু আপনার মা বাবাকে দেওয়া, আপনার ভাই বোনকে দেওয়া পছন্দ করে না। আপনার মা বাবা শোনেন একটু ঘন ঘন আসবে, আপনার ভাই বোন একটু ঘন ঘন আসবে, প্রতিদিন আসে। মানুষ কি গোস্ত প্রতিদিন রান্না করবে? আলু ভর্তা দিয়ে দিছি, খা, আর যান না আস। আর ওর মা বাবা আসলে কি রে ভাই রান্না, ফ্রিজে যা আছে কোনোটা বাকি হয় না। কথা কন, কথা কন। এই হলো বাজান। এই জন্য আপনি কি মনে করতেছেন যার সাথে ঘুমায় ওর সাথে কি আমাদের খুব বেশি মিল? ভেজাল আছে। রাগ করতেছেন? না হলে স্বামী কম্বল চাপা দিয়ে কেমনে মারে? কেমনে মারে? ভেজাল আছে। আপনার বউ যে আপনারা 100% ভালোবাসো, মাঝে মাঝে বলবেন যে সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? আমার সে কি সুন্দর ছেলে দুনিয়াত নাই, কাউকে কি পছন্দ হয়? দেখেন ওর ঘুমার ফাঁস হয়ে যাবে।